হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো মাচ অ্যাওয়ার্টেড মুভি আজকে দুটো রিলিজ করেছে। একটা হচ্ছে রঘু ডাকাত এবং হচ্ছে রক্তবীজ 2। তো ফার্স্টে আমি হচ্ছে আজকে ফার্স্ট দেখেছি রঘু ডাকাত মুভি, এবং দেবের বহু প্রতীক্ষিত মুভি এবং ওয়ান অফ দ্য হায়েস্ট বাজেট মুভি অ্যাকচুয়ালি বেঙ্গলিদের যদি ধরা হয় সেটা হচ্ছে রঘু ডাকাত। তো ধ্রুব ব্যানার্জি হচ্ছে ডিরেক্টর, এসবিএফ হচ্ছে হচ্ছে প্রডিউসার, এবং হচ্ছে দেব হচ্ছে কাস্ট ডিরেক্টর হিসাবে এখানে কাজ করেছে। এবং মাল্টি স্টারার মুভি, অপর্ণা বিশ্বাস, সোহিনী, সোহিনী, ইদিকা পাল, অনির্বাণ, বিশ্বরূপ এবং হচ্ছে দেব নিজে। তো ফার্স্টেই আগে ফার্স্ট কথা বলে দিই, আমি যে মুভিটা রিভিউ দেবো সেটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের হয়তো বা তোমাদের হয়তো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে কোনো জায়গাতে। হয়তো আমার চোখে সেটা খারাপ, কিন্তু তোমার চোখে হয়তো সেটা ভালো হতেও পারে। আমার চোখে যেটা ভালো, তোমার চোখে সেটা খারাপ হতেই পারে। তো একটা জিনিস বলে দিচ্ছি যে এটা নিয়ে কিন্তু প্লিজ কেউ এসে গালিগালাজ করবে না বা কেউ কিছু বলো না। তো ফার্স্টে আগে মুভিটা নিয়ে বলার আগেই একটা জিনিস বলেছি যে রঘু ডাকাত মুভিটা যেটা করেছে এটাকে একটা ফিকশনাল ক্যারেক্টার হিসাবে ইউজ করেছে। রঘু ডাকাত জাস্ট নামটাকে ইউজ করেছে, যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা নিজেদের মতো করে বানিয়েছে বেশিরভাগটাই। কারণ শুরুতেই কিন্তু এটা দেখিয়ে দিয়েছে ডিসক্লেমার হিসাবে যে আমরা শুধু রঘু ডাকাতের নামটা ইউজ করেছি, তারপর বাকি যে এবং কনসেপ্টটাকে নিয়েছি, কিন্তু বাকি পুরোটাই আমাদের বানানো। কিন্তু একটা জিনিস আমি বলবো যে মুভিটাতে যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে, ভাই আমি চুরি করছি, ঠিক আছে, এটা বলে চুরি করা আর না বলে চুরি করার মধ্যে বিশাল কিছু ফারাক দেখতে পাই না। তুমি যখন রঘু ডাকাতের নাম নিচ্ছ, রঘু ডাকাতের সব কিছু যে পুরোনো দিনে টানছো, তখন কিন্তু তোমার রঘু ডাকাতটাকে 60-70% বা 75% হওয়া উচিত রঘু, সেইটাই ফিকশনাল ক্যারেক্টার হলেও কিন্তু রঘু ডাকাত একটা কিন্তু অ্যাকচুয়ালি আছে, মিথ হলেও কিন্তু রঘু ডাকাত কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে। আমার পার্সোনালি মনে হয়েছিল যে রঘু ডাকাতকে কিন্তু এখানে একটা রঘু ডাকাতের তার নিয়ে কিন্তু 75% হওয়ার কথা ছিল, এবং 25% হচ্ছে নিজেদের ফিকশনালভাবে বানাতে পারতো, যেটা বেশিরভাগই হয় ট্রু ইভেন্টসের ক্ষেত্রে হয়। তো যাই হোক, তো এবার পজিটিভ দিকটা নিয়ে ফার্স্টেই বলবো। ফার্স্টে পজিটিভ দিকটা নিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে আমার বেস্ট লেগেছে অনির্বাণ এবং সোহিনীর হচ্ছে অ্যাক্টিং। অনির্বাণের অ্যাকচুয়ালি বেসিক্যালি বিশাল কিছু যে মানে ভাবা হচ্ছিল ট্রেলার দেখে যে অনির্বাণের হয়তো স্ক্রিন প্রেজেন্স অনেক, স্ক্রিন প্লে অনেকক্ষণ আছে, বাট বিশ্বাস করো না, নেই, খুবই অল্প সময় রয়েছে। তো অনির্বাণে কিন্তু যেটুকু অ্যাক্টিং লুক খুবই সুন্দর লেগেছে, কিন্তু অনির্বাণের অ্যাক্টিংটা। সোহিনীর কিন্তু মানে একসাথে দুটো, একটা ইমোশনাল দিক রয়েছে, একটা যোদ্ধা দিকও রয়েছে। তো এবং দুটোকে এত সুন্দর করে কিন্তু করেছে, কাজ করেছে, ডেপতে গিয়ে কাজ করেছে সোহিনী অ্যাক্টিং যদি কেউ দেখে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লেগেছে। থার্ড হচ্ছে সেকেন্ডটা হচ্ছে সেট, এবং এসবিএফ হচ্ছে এটার পেছনে প্রচুর টাকা ঢেলেছে। যে কেউ যদি বলে যে কেউ টাকা ঢালেনি তাহলে ভুল কথা। এরকম কিন্তু সেট কিন্তু সাউথে এবং বলিউডে হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের বানানো বোঝাচ্ছে, এবং কোনটা গ্রিন ভিএফএক্স দিয়ে কিন্তু বানানো হয়নি। সেটা হচ্ছে দেখে বোঝা যায়। যেমন যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে জাহাজটা যেটা হয়েছে সেটাও কিন্তু বানানো অনেকটা বেশিরভাগ ভিএফএক্স থেকে, কিন্তু ওরা অ্যাকচুয়ালিভাবে মানে কাজের জন্য যেটা সেটটা বানানো, নিজের সেট বানিয়েছে যাকে বলে। বা যেটা এখানে কালী পুজো যেটা দেখা যায় জয় কালী যে গানটা হয়েছে সেটার জন্য যে সেটটা কিন্তু সেটা কিন্তু বানিয়েছে, তার মানে কিন্তু বাজেটের হিউজ আছে। এবং কেউ যদি বলে এটা 5 কোটি 6 কোটি, না, এটা মিনিমাম 10-15 কারোর একটা মুভি যতই হোক, কারণ ভিএফএক্স দিয়ে কিন্তু করেনি মুভিটা। তো সেটটা এটা নিয়ে খুব সুন্দর লেগেছে। 3 নম্বরে যে মেকআপ, যে যে মেকআপগুলো করেছে, যে বা যে লেভেলের হচ্ছে মেকআপ করেছে, বা যে লেভেল এত সুন্দর মেকআপ আর্টিস্ট ছিল, তো প্রত্যেকটা এত সুন্দর লেগেছে, আমার ডেপতে লেগেছে। এবং ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু দেখলে কেউ বলতে পারবে না তার আসল লুক, এবং খুব সুন্দর লেগেছে আমার মেকআপের কাজটা। 4 নম্বর হচ্ছে মিউজিক, যেটা কিন্তু এবং একটা কথা আছে না, যে যখন হিন্দিতে বলে যে জেলারের একটা সিন, যে যখন চশমাটা খুলছে রজনীকান্ত, তখন অনিরুদ্ধ যে মিউজিকটা দিয়েছে, বা বিক্রমের ক্ষেত্রে যে মিউজিকগুলো দিয়েছে, তো সেই লেভেলে কিন্তু এখানে কিন্তু সেই লেভেলে কিন্তু মিউজিক ডিরেকশন কিন্তু করেছে। মানে সিরিয়াসলি সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমার হয়তো আমার দেখা, এটা একটা মাস ফিল্ম, তো মাস ফিল্মে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিউজিক। কিন্তু সেই মিউজিকে কিন্তু খুব ভালো, মানে শুধু ভালো বললে ভুল হবে, অসাধারণ মিউজিক দিয়েছে, দারুণ। তো ওভারঅল এটা গেল। এবং 5 নাম্বারটা হচ্ছে যেটা দেবের জন্য একটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, যেটা কুলিতে বা যেটা মেগাস্টার হিসেবে যে প্রডিউস করা, যে ওর জন্য কার্ড বানানো, সেই কার্ডটা কিন্তু এখানে কিন্তু দেব খুব ভালো লেগেছে, যেটা আমার সত্যি কথা বলতে কি খুব কম মুভিতেই হয় এটা। ওইটা খুব পছন্দ হলো আমার।
যে টাইটেল কার্ডটা যেটা বললাম, যে সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে একটা। তো যেটা কিন্তু অ্যাকচুয়ালি সাউথের এর আগে হয়েছে, হিন্দিতেও হয়েছে। আর মিউজিক নিয়ে বললাম রথজিৎ হচ্ছে বা নীলায়ন খুব সুন্দর কাজ করেছে। এবার ক্যামেরা ওয়ার্ক নিয়ে সত্যি কথা বলতে ক্যামেরা ওয়ার্ক খুবই সুন্দর ক্যামেরা ওয়ার্ক ছিল, এবং এত সুন্দর একটা সিনেমাটোগ্রাফি ইউজ করেছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো ওভারঅল হচ্ছে এটা গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক, সত্যি কথা বলতে নেগেটিভ দিক অনেক জায়গায় লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিএফএক্সগুলো, যেটা হচ্ছে দেব বডি বানিয়েছে, বাট মানে জেনারেলি যে কি হয় যে ডাকাতের যে জিনিসটা আছে, যে সে বডিওয়ালা যে জিনিসটা, সেইগুলো কিন্তু নেই, এবং ডাকাত টাইপের কিন্তু অ্যাক্টিং নয়। অ্যাক্টিংটা হয়েছে পুরোপুরি মানে কী বলবো, মানে রোমান্টিক হিরো যে একটা মাসিয়া হয়ে যায় অ্যাকশন, সেরকম টাইপের হয়েছে, যেটা আমার একদমই মানে কানেক্ট করা যায়নি। কারণ রঘু ডাকাত যে ডাকাতের যে জিনিসটা রয়েছে সেটা নেই, এবং ডাকাতের পার্টটা একদমই নেই। মানে রঘু ডাকাত নামটা শুধু নামেই ইউজ করা হয়েছে, বাট কেন টাইটেলের নাম রঘু ডাকাত, মানে সিনেমার নাম রঘু ডাকাত টাইটেল রাখা যায় কেউ যায় না, কারণ ইউটিলাইজই হয়নি রঘু ডাকাত যে ক্যারেক্টারটা রয়েছে। তো আমার এটা পার্সোনালি আমার মনে হলো যে এটা হওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট ডাকাতের সিনগুলো বা ডাকাতের এগুলো সেগুলোকে বেশি দেখানো দরকার, তার থেকে বেশি কিন্তু এরা বেশিরভাগই রোমান্টিক এবং বিভিন্ন রকম অন্য অ্যাক্টিংয়ের জন্য মানে করেছে। তো এটা গেল। সেকেন্ডটা হচ্ছে যেটা সবচেয়ে ওয়ার্স্ট লেগেছে এই মুভিটা, সেটা হচ্ছে অ্যাকশন। বা রঘু ডাকাতের মতো মুভি একটা অ্যাকশন মাস মুভিতে কি, যেটা একটা অ্যাকশন ম্যাটার করে, বাট অ্যাকশন এত বাজে করেছে। জাহাজ সিনে যে অ্যাকশনটা রয়েছে বা যে মন্দিরের সামনে যে অ্যাকশনগুলো রয়েছে, সেগুলো দেখলে কেউ বলবে না যে এইটা এত হাই বাজেটের মুভি। কিন্তু কেন যায় না, এরা এত টাকা খরচা করলো কিন্তু অ্যাকশনের পিছনে কেন ভালো খরচা করতে পারলো না সেটা যায় না। এর আগে খাদানও কিন্তু দেখেছিলাম, খাদানে অ্যাকশনটা থেকে ভেবেছিলাম যে অনেক বেশি বাজেটের মুভি এটা, তো অ্যাটলিস্ট এটা প্রমোশন যেভাবে হচ্ছে তাতে ভেবেছিলাম যে হয়তো এটা অ্যাকশনটা খুব হাই লেভেলে হবে। কিন্তু বিশ্বাস করো, এটাও কিন্তু সেম জিনিসটা হচ্ছে, অ্যাকশনে কিন্তু জাস্ট মার খেয়ে গেছে। জাস্ট এক কথায় বলো, সবচেয়ে যদি থার্ড ক্লাস লেগে থাকে সেটা হচ্ছে অ্যাকশন। এরপরে হচ্ছে সেটা একটা হচ্ছে স্টোরিটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় কথা, খাপ ছাড়া স্টোরি। মানে এরপরে সিকোয়েন্সটা এটা হওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না। যেমন ডেফিনেটলি হচ্ছে, আমি যদি একটা কথা জাস্ট বলছি যে আমি যদি একজনকে বলি যে আমার জানিস একটা মেয়েকে পছন্দ, তো এক্সপেকটেশন সবারই কী থাকবে যে তার নিয়ে বলবো, মেয়েটা নিয়ে, কিন্তু না, পরের মুহূর্তে বলবো কিন্তু ওটার নাম ডায়লগটা এটা হচ্ছে যে ভাই তুই কোনো মেয়েকে পছন্দ করিস, ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা ওটার সাথে একদমই খাপ না। এবং মনে হচ্ছে না খাপে বলছি, যেন মানে যে মানে কী বলবো, মানে অ্যাকচুয়ালি মানে বানানো হয়েছে, ঠিক আছে, মানে খাপে বানিয়ে একটা স্টোরিটাকে চেষ্টা করা হয়েছে। স্টোরি বিল্ড আপ নেই, ডিরেকশন খুব বাজে লেভেলের হয়েছে। সত্যি কথা, ধ্রুব ব্যানার্জির ডিরেকশন খুব বাজে লেভেলের হয়েছে, কারণ একটা কি স্টোরিটা খুব কোনো একটার সাথে একটা মানানসই হয়নি। এবং আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে এইটাতে 3 নম্বরটা হচ্ছে অনির্বাণকে আরও বেশি কিন্তু টাইম দিতে পারতো, ঠিক আছে, অনির্বাণকে আরও বেশি টাইম দিতে, স্ক্রিন প্লে দিতে পারতো, এবং ওকে আরও ভালো ডায়লগ দিতে পারতো। কারণ ওর যে ক্যারেক্টারটা বানিয়েছিল, সেটা যেভাবে বিল্ড করেছিল, তাতে ভেবেছিলাম হয়তো পরের দিকে আরও বেশি বেটার হবে, কিন্তু বিশ্বাস করো সেটাও খুব বাজে হয়েছে। 4 নম্বর হচ্ছে অনির্বাণের হচ্ছে রিপিটেটিভ লেগেছে, ঠিক আছে, জিনিসগুলোকে অনেক কিছুতে। তো 4 নম্বর এটা। 5 নম্বরটা হচ্ছে যেটা হচ্ছে মুভিতে যে ঝিলমিল লাগে যে গানটা, মানে একটা জিনিস বলে দিই, রঘু ডাকাত যেহেতু এটা বহু পুরোনো দিনের মুভি, ঠিক আছে, বহু পুরোনো মিথকে ইউজ করা হয়েছে বা নামকে ইউজ করা হয়েছে, সেখানে গিয়ে হঠাৎ করে থাইল্যান্ড বা বাইরে গিয়ে একটা সমুদ্রের ধারে শুটিং, মানে হঠাৎ করে গান করছে, এবং সেটাতে হচ্ছে রঘু ডাকাত লুকটা দিয়েছে বাট গান করছে, এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে না। মানে আমার পার্সোনালি পছন্দ হয়নি এই মুভিটাতে, এই জিনিসগুলোতে। তো ওয়ান টাইম ওয়াচেবল যদি কেউ দেখতে চায়, ঠিক আছে, বাট একটা জিনিসকে আমি দেখতে গেছিলাম, আমি জানি না বুক মাই শোতে যখন আমি দেখেছিলাম, তখন আমি দেখেছিলাম যে অনেকগুলো সিট ভর্তি আছে, কিন্তু আমি হলে গিয়ে দেখলাম টোটাল 9জন কি 11জন, পরের দিকে 2-3 জন এসেছিলো, তো 12জন। তো আমি অবাক হয়েছি যে মুভিগুলোতে এখানে এতগুলো ব্লক সিট দেখাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে দেখতে পাচ্ছি কিছুই নেই। আমি জানি না কেন এটা হচ্ছে। তো আমার এক্সপেকটেশন ছিল যে এইগুলো অ্যাটলিস্ট এসব মুভিটাতে কিছু 3-4টে জিনিস, যেটা আমার মেন, যেখানে এত কিছু ওয়ার্ক করছে সেখানে অ্যাটলিস্ট ডিরেকশনটা যেটা হচ্ছে খাপ ছাড়া, ওটা আমি আশা করিনি। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকশনটা, যেটা নিয়ে আমি একদমই সত্যি কথা বলতে আশা করিনি। ভেবেছিলাম যে এই দুটো অন্তত অ্যাটলিস্ট ভালো হবে, কিন্তু মন মতো হয়নি। তো যাই হোক, তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর কেমন লেগেছে সেটা জানিও। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই ডেফিনেটলি বলো। আর হচ্ছে আমি কিন্তু একটা কথা বলছি, দেবের হয়ে বা জিতের হয়ে বা আবিরের হয়ে কারো হয়ে আমি ওকালতি করবো না। আমার একটাই কথা যে ভাই, যেটা সত্যি সেটাই বলবো, তাতে কারো খারাপ লাগতে পারে, কিন্তু প্লিজ কাইন্ডলি তোমরা গিয়ে আগে হলে দেখে এসো, এবং দেখে এসো যে কেন রঘু ডাকাত হয়েছে, কেনই বা হচ্ছে কি, এবং ওর সাথে যে ফেস অফ হবে অনির্বাণের, কেন হয়েছে ফেস অফ, কেন হচ্ছে কী কারণে হবে,
কী হবে, জিতবে না হারবে, সেগুলো হলে গিয়ে নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে দেখে এসো। আর চ্যানেলে যদি নতুন হও, ডেফিনেটলি নতুন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। এবং তাড়াতাড়ি দেখা হচ্ছে, কারণ রক্তবীজ 2 মুভি রিভিউটা খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।